এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় মায়ানমার ও রোহিঙ্গা সংকট, মানবিক করিডোরের প্রশ্ন। এটা ভূরাজনৈতিক সংকট কিনা? 7 দশকের বেশি সময় ধরে মায়ানমারে যে জাতিগত সংঘাত চলছে তা বিশ্বের দীর্ঘতম গৃহযুদ্ধ। মায়ানমার বর্তমানে আরো দীর্ঘস্থায়ী অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে আমাদের দেশের অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে সংকটে ফেলে দিচ্ছে। রোহিঙ্গারা দীর্ঘদিন এদেশে অবস্থান করায় নানা ধরনের বিপজ্জনক সামাজিক ও রাজনৈতিক সমস্যার উদ্ভব ঘটছে। মায়ানমারে প্রায় 100 ভাষাভাষী এবং 135টি জাতিসত্তা আছে। রাষ্ট্র বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে সমান আচরণ করতে পারেনি। রাষ্ট্র জোর করে বার্মিজ জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে। সামরিক জান্তার বার্মিজ জাতীয়তাবাদ নীতি নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলির মধ্যে বিচ্ছিন্নতা এবং পারস্পরিক অবিশ্বাসের জন্ম দিয়েছে। মিয়ানমার ইস্যু শুধু রাজনৈতিক সমস্যা নয়, এটি একই সঙ্গে সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যা। সব জাতিগোষ্ঠীকে বার্মিজ সাংস্কৃতিক বৃত্তে একীভবন ও আত্মীকরণের নীতি ত্যাগ করা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। বৈষম্য এবং নিপীড়ন সমস্যা সমাধানের যথার্থ কোনো পথ হতে পারে না। সব পক্ষকে উপলব্ধি করতে হবে প্রতিটি জাতি গোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্যকে সম্মান করা, তাদের সমান অধিকার ও সুযোগ দেওয়া এবং প্রকৃত সাম্য, ন্যায় বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার মধ্যেই এই সমস্যা সমাধানের বীজ নিহিত আছে। মায়ানমারের এই সমস্যার প্রেক্ষাপটে মানবিক করিডোরের প্রশ্নটি সামনে এসেছে। প্রথমে দেখা যাক মানবিক করিডোর আসলে কি। মানবিক করিডোর হচ্ছে এক ধরনের অস্থায়ী ডিলিমিটারাইজড জোন, যা একটি সংকট অঞ্চল থেকে এবং অথবা শরণার্থীদের নিরাপদ মানবিক সহায়তার ট্রানজিট করার অনুমতি দেয়। এখন দেখা যাক মানবিক করিডোরে ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের কথা উঠছে কেন। 3টি কারণে এই মানবিক করিডোরে ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের কথা উঠছে। প্রথমত, মানবিক করিডোর নিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা ভালো নয়। আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া হার্জেগোভিনা, কঙ্গো, সিরিয়ায় মানবিক করিডোর শেষ পর্যন্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়ত, মায়ানমারের গৃহযুদ্ধ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে বহু পক্ষ আছে, তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব আছে। বাংলাদেশ বর্ডার সংলগ্ন রাখাইন রাজ্য এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মিরা। আরাকান আর্মি হচ্ছে বৌদ্ধ ধর্মের রাখাইন জনগোষ্ঠীর সশস্ত্র সংগঠন। তারা আবার রোহিঙ্গা মুসলিমদের পছন্দ করে না। আরাকান আর্মির অত্যাচারে, তাদের কিছু কর্মকাণ্ডের কারণে লক্ষাধিক রোহিঙ্গা নতুন শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। আরাকান আর্মির উপরে চীনের কিছু নিয়ন্ত্রণ আছে, ভারতেরও সংযোগ আছে। জাতিসংঘের মাধ্যমে আমেরিকারও সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীন, ভারত ও আমেরিকার ভূ রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থের ভিন্নতা আছে। তাদের লক্ষ্য এক নয়, তাদের মধ্যে স্বার্থের বৈরী দ্বন্দ্ব আছে। এই জন্য মায়ানমারের বর্তমান সরকার, অভ্যন্তরীণ নানা শক্তি, আন্তর্জাতিক শক্তির ভূ রাজনৈতিক লীলাক্ষেত্রে পরিণত হতে পারে বাংলাদেশ। এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তৃতীয়ত, এই করিডোর সত্যিকার অর্থে বাংলাদেশে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এখন দেখা যাক কেন এই মানবিক করিডোর চাইছে জাতিসংঘ। রাখাইনে 20 লক্ষের মতো মানুষ তীব্র খাদ্য সংকটে আছে। জাতিসংঘ তাদের খাদ্য সহায়তা সহ সার, বীজ ও ঔষধ সরবরাহ করতে চায়। এই জন্য স্থল করিডোর প্রয়োজন তাদের। আমাদের সরকারের প্রাথমিক অবস্থান কি?
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথমে বলা হয়েছিল মানবিক করিডোর প্রদানে সরকার নীতিগতভাবে রাজি। এতে সমালোচনার ঝড় উঠল। কেন সমালোচনার ঝড় উঠল? প্রথমত, এই মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলের সাথে, সিভিল সোসাইটির সাথে কোনো আলোচনা করা হয়নি। দ্বিতীয়ত, এর সাথে দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব জড়িত। নাগরিকদের এই উদ্বিগ্নতা নিয়ে সরকারের বর্তমান অবস্থান কি? সরকার বলছে এখনো কারোর সাথে আলাপ করা হয়নি। মানবিক সাহায্য দিতে হলে সরকার লজিস্টিক সাপোর্ট দেবে। লজিস্টিক সাপোর্ট শুধু বাংলাদেশের ভূখণ্ডে দেওয়া হবে। নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন কিছুই করা হবে না। তারা বলছেন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, চূড়ান্তভাবে কারোর সাথে আলাপ হয়নি, দেশের সব পক্ষের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। সরকার এখন বলছেন তাদের কিছু শর্ত আছে, দেখা যাক কি সেই শর্ত। প্রথম শর্ত হচ্ছে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে মায়ানমার সরকার এবং আরাকান আর্মির উভয়ের সম্মতি লাগবে। তৃতীয় শর্ত হচ্ছে সবার জন্য সমানভাবে ত্রাণ বিতরণ, শর্তহীন ত্রাণ বিতরণের ব্যবস্থা করতে হবে। এই মানবিক করিডোর নিয়ে বিশেষজ্ঞদের মতামত কি? বিশেষজ্ঞরা বলছেন এই মানবিক করিডোরে নিরাপত্তা ঝুঁকি আছে। বিকল্প পথে বঙ্গোপসাগর দিয়ে ত্রাণ পাঠানো সম্ভব। ঘুমদুম সীমান্তে বাংলাদেশের সাথে স্থল যোগাযোগ আছে, এই পথ দিয়েও ত্রাণ পাঠানো সম্ভব। নতুন করিডোর না হলেও চলবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ এখন কি করতে পারে? বাংলাদেশের উপর রয়েছে শরণার্থীদের চাপ, তাদের মায়ানমারে নিরাপদে ফেরত পাঠাতে হবে। নতুন করে শরণার্থীর চাপ যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। নিজের দেশের জনগণকে সাথে নিয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক রেখে সমস্যাগুলির সমাধান করতে হবে বাংলাদেশকে। বিষয়গুলি সহজ নয়। প্রগতিশীল দৃষ্টিভঙ্গির আলোকে মানবিক ও জাতিগত মুক্তির বিষয়গুলোকে আমাদের যথাসম্ভব বিবেচনার মধ্যে আনতে হবে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে আমেরিকা সহ বিদেশি শক্তির ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশে পরিণত করা যাবে না। আমাদের বিশ্বাস সরকার সে পথেই হাঁটবে। বাংলাদেশের জনগণ সজাগ আছে। বাংলাদেশের মানুষ অন্যায়কে মেনে নেবে না। বাংলাদেশের মানুষ যেমন মিয়ানমারের জাতিগোষ্ঠীগুলির মুক্তি চায়, শরণার্থীদের দেশে প্রত্যাবর্তন চায়, একই সাথে বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে।